তো হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম আরেকটি ক্লাস নিয়ে, পার্ট 2। আগের দিনে হয়েছিল 1 থেকে 4 অবধি, আজকে করব 5, 6, 7। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো আমরা আজকে 5-এর দাগে অঙ্কটা করছি। প্রথমে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। চলো নির্ণয় করা যাক। 5-এর তো বেলুনের পূর্বের ব্যাসার্ধ তো বলেছে 7 সেমি। বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। সব ফর্মুলা আমরা জানি, 4 × πr²। আবার বেলুনের পরের ব্যাসার্ধ কত বড় ছিল? 21 সেমি। বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল এরও একই ফর্মুলা, 4πr²। তো এর শর্ত অনুসারে কি বলেছিল? বেলুনটি পূর্বের ও পরের সমগ্র ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তো অনুপাতটা নির্ণয় করি। শর্ত অনুসারে প্রথম কত ছিল? 4πr² মানে 7-এর স্কোয়ার ইস্টু 4πr মানে 21 স্কোয়ার। 4π উড়ে গেল, 7 স্কোয়ার 21 স্কোয়ার, 7 × 7 21 × 21। তো 1:9। তো বেলুনের পূর্বের ও পরের ক্ষেত্রফলের অনুপাত 1:9। তো এবারে আমরা দেখে দেবো 6-এর দাগেটা। 6-এর দাগে কী বলেছে? অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। হিসাব করি। বাটি 6-এর দাগে ধরি বাটিটির মুখে ব্যাসার্ধ ধরে নেব, ব্যাসার্ধ 8 সেমি। অর্ধ গোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল
আমরা সবাই জানি, তা বলে দিই। 2 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তো এর শর্ত অনুসারে টু পাই আর স্কোয়ার, আর বইয়ে বলা ছিল 127/2/7। ক্যালকুলেশন করে নিলেই হয়ে যাবে। বা আর স্কোয়ার সমান 127কে 7 দিয়ে প্রথমে গুণ করে নেবো সাইডে। 7 7 49 9, হাতে হলো 4, 7 2 14, 4 18 8, হাতে হলো 1, 7 7 8, 889, আর 2 অপর আছে নিয়ে 891। তাহলে 891, নিচে আছে 7, আর এই 2 আর এই পাইটা এদিকে আসবে। বা আর স্কোয়ার সমান 891 পরে যাচ্ছে লিখে নেব 7 × 2 × পায়ের মান সবাই জানি 22/7। এ 7 7 কেটে যাবে, আর কিছু নেই, এবার গুণ করে দিতে হবে। তাহলে আর স্কোয়ার সমান 891, 22 দুগুণে 44। বা আর স্কোয়ার সমান 11 দিয়ে দেখি কাটছে কি, 4 11 44, 8 11 88, 8 81, তাহলে 81/4। বা আর স্কোয়ার সমান 9/2 তার হোল স্কোয়ার। 9 9 81, 2 দিয়ে 4, 81/4। বা স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, আর সমান 9/2। এটা ব্যাসার্ধ পেলাম। এবারে বইয়ে কি বলেছিল, বাড়িটি মুখে ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দিবি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি 9/2। অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9/2, 2 দিয়ে গুণ করে দেবো, 2 2 কেটে গেল, সমান 9 সেমি। তো এরপর আমরা দেখে নেব 7 দাগেটা। 7 দাগ কী বলেছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। তাহলে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয়। চলো নির্ণয় করি। 7 দাগে নিরেট লোহার গোলাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে, 2.1 সেমি। অতএব গোলাটির আয়তন বাই করতে হবে। আয়তন ফর্মুলা সবাই জানি, 4/3 পাই আর কিউব। বা সমান হবে, সরি ভুলে গিয়েছিলাম, সমান 4/3 ইন্টু পায়ের মান সবাই জানি 22/7 ইন্টু আর এর মান বলে দিয়েছে 2.1 সেমি। 3 বার লিখে নেব, সমান 4/3 ইন্টু 22/7, দশমী উঠে যাবে 21/10 ইন্টু 21/10 ইন্টু 21/10। কাটাকাটি করি, 7 3 21, 3 একে 3, আরও কাটাকাটি যাবে কিন্তু আমরা কাটবো না, ডাইরেক্ট গুণ করে দেবো, সহজ হবে। সমান 3টে 1 1 নিলাম, 3টে 0 1000,
4 इंटू 22 इंटू 21 21 441 টোটালটা গুণ করব সাইডে 441কে প্রথমে 22 দিয়ে গুণ করি 2 8 8 2 8 8 2 আর 2 0 হাতে 1 আর 16 17 7 হাতে 1 8 একে 9 আর একটা পড়েছিল 4 4টা গুণ করে নেব 4 2 8 4 0 0 4 7 28 8 আর 2 4 9 36 7 4 কত হলো 3 8 8 0 8 1 2 3 সমান 3টাকে দশমিক দিয়ে দেবো উত্তর বার করে দেবো 3 8 8 0 8 1 2 3 2 3 3টাকে দশমিক আয়তন বলেছিল সেই জন্য হলো ঘন সেমি। এবার আর একটা কি উত্তর চেয়েছিল আমাদের কাছে লোহা যে বাই করলাম লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল আবার লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা সবাই জানি 4 পাই আর স্কোয়ার তো এর 4 পাই আর স্কোয়ার সমান 4 ইন্টু পাই মান সবাই জানি 22/7 ইন্টু আর স্কোয়ার যেটা বলেছে 2.1 সেমি ওইটাই লিখবো আর কিছু নেই 2.1 ইন্টু 2.1 সমান 4 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 কাটাকাটি করবো 7 3 21 কাটাকাটি হবে গুণ করে নেবো সহজ হবে নিচে 100 হয়ে যাবে 2 শূন্য আছে 44 88 ইন্টু 3 1 3 3 2 6 এর দুটো গুণ করে নেবো 88 63 সাইডে 3 8 24 4 হাতে 2 3 24 25 26 6 48 8 হাতে 4 6 48 9 50 সেখানে 52 4 8 9 10 11 12 13 14 4 হাতে 1 2 4 আগে 5 5 এরপরে চলে আসি জায়গা নেই কত হলো 5 5 4 4 নিচে কত আছে 100 সমান দুটাকে দশমিক দিয়ে দেবো 5 5 4 4 বর্গ সেমি তাহলে উত্তর কি হবে গোলাটিতে লোহা আছে কত পেয়েছিলাম 3 8 8 0 8 ঘন সেমি আর এটা কি উত্তর চেয়েছিল এবং গোলাটির বক্রতলের ক্ষেত্রফল গোলাটির বক্রতলের ক্ষেত্রফল কত পেলাম 55.44 বর্গ সেমি।